আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং সবার দয়ায় আমি অনেক ভালো আছি। দেখতে পারতেছেন আমার হাতে একটি ফোন আছে, সেটি হচ্ছে নাথিং ফোন। এটার সমস্যা হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন কাজ করছে না। তো এই ফোনটি হচ্ছে নতুন, কাস্টমারের কথা অনুযায়ী 4 থেকে 5 মাস হবে ইউজ হয়েছে, কিন্তু হঠাৎ করেই পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন কাজ করছে না। তো এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে। তো আমি বুঝতে পারছি এটা ভলিউম মাইনাস বাটনে সমস্যা আছে, আবার ভলিউম প্লাস বাটনটা ঠিক আছে, পাওয়ার বাটনটাই প্রবলেম আছে। তো এটা খুলে কাজ করার জন্য আমি প্রথমেই মোবাইলের ব্যাকসেলটা খুলে নিই। এটা খুলতে অনেক সময় লাগে, আপনারা অবশ্যই যত্ন সহকারে খুলবেন। তাড়াহুড়ো করলে অনেক সময় আসলে কাস্টমারের মোবাইলের ক্ষতি হয়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। এবং আমার ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের আরো সহজ হয়ে যাবে, খুব সহজ। যেহেতু নাথিং ফোন পেছন সাইড ট্রান্সপারেন্ট গ্লাস, এটা খুব সাবধানতার সহিত খুলতে হয়। তো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমি খুলে ফেলছি এবং গামগুলা রিমুভ করতেছি। এগুলা রিমুভ করার পরে উপরে দেখতে পারতেছেন নেটওয়ার্কের অ্যান্টেনা, এগুলা অনেকগুলা। এগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে স্টিকার। আর উপরের দিকে কয়েকটি এলইডি আছে, সেটা হচ্ছে কাজের। তো আপনারা অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করবেন, না হয় কিন্তু আপনার যে কোনো একটি লাইন কেটে দিতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আস্তে আস্তে দেখে দেখে খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় আমার অর্ধেকের ও বেশি খোলা হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকসাইড নিচের পার্ট, এবং উপরের পার্টে কিন্তু কয়েকটি নাট আছে, সবগুলো খুলতে হবে। এবং উপরে একটি স্টিকারের মতো আছে, এটি আবার এটার নিচে কিন্তু আবার ওয়্যারলেসের অ্যান্টেনা আছে। খুব সাবধানে আপনারা এটা খুলতে হবে এভাবে। যদি আপনাদের কাছে ভালো থিনার হয়, থিনার দিয়ে দিয়ে আস্তে আস্তে, যেহেতু যে যেন আপনার ক্যামেরার ভিতরে না যায়, তাহলে আপনার কিন্তু ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আস্তে আস্তে এইভাবে খুলবেন, খুলে ভালোভাবে পরিষ্কার করে আমি নাটগুলো খুলবো। তো এখানে 5 থেকে 6টা নাট আছে, আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে খুলবেন এবং যত্ন সহকারে কাস্টমারের মোবাইলের কাজ করে দিবেন। তো আমার নাট খোলা শেষ, এবং এই ফোনটি এখন আমার ব্যাক সাইডের স্টিকারটা খুলবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি নাট আছে, এবং আমি আবারও খোলার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। আবারও নিচের দিকে একটা স্টিকার আছে, স্টিকারের নিচে কিন্তু আরো একটি নাট আছে, এটা হচ্ছে একটা স্টিকার। তো এটা খুলে তারপর আমি নাটটা খোলার পর অটোমেটিক কিন্তু এটা খুলে আসছে। এখন কিন্তু নিচে একটি রেবন আছে, সেটা অবশ্যই খুলে ডিসকানেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ড থেকে শর্ট করে মোবাইলটি অন করে নিলাম, তার মানে বুঝতে পারলাম মোবাইল ভালো আছে, কিন্তু বাটমে কাজ করছে না, দেখতে পারতেছেন। তো আমি এটা খুলে দেখি, আয়রন পড়ে গেছে বাটমের ভিতরে, প্রচুর পরিমাণের আয়রন আছে, জ্যাম হয়ে গেছে। এখান থেকে আমি কাজ করে কমপ্লিট করে দিয়ে দিছি। অনেক সময় লাগছিল, আমি ভিডিওটি লম্বা হবে বলে আর দেখাই নাই। তো এখন আমি আবারও মোবাইলটি লাগিয়ে নিচ্ছি যেভাবে আসছিল সেভাবেই। তো অবশ্যই আপনারা আপনার কাস্টমার যতটুকু খুশি হবে এবং যতটা ভালো সার্ভিস দিতে পারবেন, তত কাস্টমার আপনার কাছে আসবে এবং সার্ভিস নেবে, এবং আপনার আর কিছু করতে হবে না, অ্যাডভার্টাইজ করতে হবে না। কাস্টমারই আপনাকে অ্যাডভার্টাইজিং করে দিবে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে বলে দিবে যে ওইখানে গেলে কাজ ভালো হয়। অবশ্যই আপনারা কাজ করলে তো সবাই টাকা পায়, কিন্তু আসলে ভালো কাজ করলে, ভালো সার্ভিস হলে অবশ্যই আপনার ব্যবসার প্রতিষ্ঠানের সুনাম দীর্ঘদিন থাকবে। তাই আমি বলবো সবসময় কাস্টমারের মোবাইলকে নিজের মোবাইল মনে করে এভাবে যত্ন সহকারে কাজ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আবারও আগের মতোই ফিটিং করতেছি। আর লাগানোর পরে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে বুঝতেই পারবে না অন্য কেউ, এটা খোলা হয়েছিল। এভাবেই আমি চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল সেট আপ হয়ে গেছে, এখন আমি ব্যাক সাইডটা লাগাবো। দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডটা কিন্তু লাগানো শেষ হয়ে গেছে, এবং এলইডিটাও জ্বলতেছে এবং সবকিছু কাজ করতেছে, পাওয়ার বাটন ভলিউম বাটন সবকিছু কাজ করতেছে।